ইব্রাহিম ইবনে আদহাম তার নাম। যারা আমরা তরিকা তাসাউফ চর্চা করি আমরা সকলেই তার নাম শুনেছি, ঠিক কিনা বলুন? আপনাদের কষ্ট হয় না তো? ইব্রাহিম ইবনে আদহামকে জনক এক ব্যক্তি বললেন, হুজুর আপনি যদি আমাদের মজলিসে এসে আমাদেরকে একটু নসিহত করতেন, আমাদেরকে একটু উপদেশ দিতেন, আমরা আপনার জবান থেকে উপদেশ শুনে শুনে আমরা ধন্য হয়ে যেতাম। ইব্রাহিম ইবনে আদহাম বললেন, বাবা আমার জবান থেকে নসিহত শোনার জন্য তোমরা আমাকে ডাকছো, অথচ আমি ইব্রাহিম ইবনে আদহাম সদা সর্বদা চারটা চিন্তায় আমি ব্যস্ত থাকি। সুবহানাল্লাহ বলুন। শুনবেন সেই চারটা চিন্তা কি? শুনবেন সকলে? এবার ওই লোকটি বলল, হুজুর আমার বড় জানতো বা শোনা, কোন সেই চারটা চিন্তা যেই চারটা চিন্তায় আপনি পেরেশান থাকেন, ব্যস্ত থাকেন, আর ওই চারটা চিন্তা আপনার থেকে দূর হয়ে গেলে আপনি আমাদের সামনে এসে নসিহত করবেন বললেন, আমরা কি শুনতে পারি ওই চারটা চিন্তার বিষয়গুলো কি কি? এবার ইব্রাহিম ইবনে আদহাম বলেন, শোনো, যখন আল্লাহ তাআলা আদম সন্তানদের থেকে ওয়াদা নিয়ে আল্লাহ বলেছিলেন আদম সন্তানদের এই লোকগুলো বেহেশতি আর আদম সন্তানদের এই লোকগুলো দোজখী, আমি তো ওই চিন্তায়, ওই দিনের চিন্তায় পেরেশান। আল্লাহ যে বললেন এই লোকগুলো বেহেশতি আর এই লোকগুলো দোজখী, আমি ইব্রাহিম ইবনে আদহাম কোন দলের অন্তর্ভুক্ত ছিলাম? আমি কি বেহেশতিদের অন্তর্ভুক্ত ছিলাম নাকি আমি দোজখীদের অন্তর্ভুক্ত ছিলাম? ওই চিন্তায় আমি ইব্রাহিম ইবনে আদহাম সদা সর্বদা পেরেশান। সুবহানাল্লাহ বিহামদিহি। এবার বললেন, তোমরা শুনে রাখো, দ্বিতীয় যে চিন্তায় আমি সদা সর্বদা পেরেশান থাকি, আল্লাহ তাআলা যখন কোন মানুষকে মায়ের গর্ভে পানির দ্বারা তিলে তিলে তৈরি করে তার দেহটা ওই মায়ের গর্ভে আল্লাহ পরিণত করেন, পূর্ণ করেন, ওই দেহের ভিতরে যখন রূহটা আল্লাহ তাআলা দিয়ে দেন, তখন ওই মানুষটার দায়িত্বে নিয়োজিত ফেরেশতা আল্লাহর কাছে জিজ্ঞেস করে, বলে আল্লাহ আপনার এই বান্দা নেককার না বদকার? আমি তো ওই দিনের চিন্তায় ব্যস্ত, আমার আল্লাহ আমাকে কি নেককার বলে সম্বোধন করেছেন নাকি আল্লাহ আমাকে বদকার বলে সম্বোধন করেছে? কথা কি স্পষ্ট বোঝা যায়? সব সময় তো একরকম অবস্থা কি আমাদের থাকে? কণ্ঠস্বরটা একটু আমার বয়ে গেছে, বুঝতে কষ্ট হয় না তো আপনাদের? কয়টা চিন্তার কথা বললাম আমি? দুটি বললাম, মনে রাখবেন। ইব্রাহিম ইবনে আদহাম বলেন, শোনো, আমার তৃতীয় চিন্তার বিষয় হলো, তৃতীয় চিন্তার বিষয় হলো আল্লাহ তাআলা ওই কঠিন মুসিবতের দিনে, কিয়ামতের দিনে যখন বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও পাপীরা, ও অপরাধীরা, ও গুনাহগারেরা, আজকে হাসরের ময়দানে তোমরা মুমিনদের থেকে তোমরা আলাদা হয়ে যাও, আজকে মুমিনদের থেকে তোমরা পৃথক হয়ে যাও। আমি তো ওই দিনের চিন্তায় পেরেশান। আমার আল্লাহ যখন বলবেন তোমরা আলাদা হয়ে যাও, পাপীরা তোমরা পৃথক হয়ে যাও, আমি তো ওই দিনের চিন্তায় পেরেশান। ওই দিন আল্লাহ আমাকে পৃথক করতে গিয়ে আল্লাহ কি আমাকে
ওই অপরাধীদের কাতারে আল্লাহ যেতে বলেন কিনা? আমি ওই দিনের চিন্তায় বড় পেরেশান। আমি তো উৎকণ্ঠিত, আমি তো চিন্তিত সেই সময়ের চিন্তায়, যখন মালাকুল মউত নেমে আসবে, আমার রূহটা কবজ করবে। রূহটা কবজ করার পরে বলবে, আল্লাহ এই রূহটা কি আমি ইল্লিনে নেব নাকি রূহটা আমি সিজ্জিনে নেব? এই রূহটা জান্নাতি হবে নাকি এই রূহটা জাহান্নামী হবে? আমি তো ওই দিনের চিন্তায় বড়ই পেরেশান। ওই দিন আল্লাহ তাআলা আমার রূহটা ইল্লিনের ফেরেশতাদেরকে দিবেন নাকি আমার আল্লাহ সিজ্জিনের ফেরেশতাদের দিকে দিবেন? ওই চারটা চিন্তার কারণে সদা সর্বদা আমি ইব্রাহিম ইবনে আদহাম পেরেশান থাকি, ব্যস্ত থাকি। এই চারটা চিন্তা আমার থেকে দূর হলেই পরে আমি তোমাদের ওয়াজের মাহফিলে গিয়ে তোমাদেরকে আমি নসিহত করতে পারবো। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। এই হলো আল্লাহর ওলিদের অবস্থা, এই হলো বুজুর্গানে দ্বীনদের অবস্থা, এই হলো আশিকদের অবস্থা, এই হলো তরিকা তাসাউফ চর্চা করে যারা তাদের অবস্থা, এই হলো ইলমে মারিফাত অর্জন করেছে যারা তাদের অবস্থা। অথচ আমরা দুনিয়ার আনন্দ আর ফুর্তি নিয়ে আমরা আরামায়েশে জীবন যাপন করছি। এই ধরনের চিন্তা হয়তো আমাদের মাথায় কোনোদিন আসে না। ঠিক কিনা বলো? কষ্ট হয় না তো আপনাদের? যেহেতু আজকে ঈসার সওয়াবের মাহফিল, আজকের এই মাহফিল থেকে যদি আমরা কিছু নসিহত নিয়ে যেতে পারি, এই মাহফিল থেকে যদি আমরা আজকে কিছুটা সময়ের জন্য হলেও আখিরাতমুখী হতে পারি, আপনার আমার জন্য আজকের এই মাহফিলটা সার্থক হয়ে যাবে। ঠিক কিনা বলুন? সম্মানিত বাবাজিরা আমার, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাম শুনেছেন সকলে? হাত তুলেন তো, আমরা কারা কারা তার নাম শুনেছি? আল্লাহু আকবার। উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম শুনে নাই এরকম কোন মুসলমান নবীর উম্মত খুঁজে পাওয়া সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র মাজার শরীফ জান্নাতুল মুআল্লায় এবছর হজের সফরে আল্লাহ জিয়ারত করার তৌফিক ইনায়েত করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মান মর্যাদা কম না বেশি? জোরে বলুন। এই বেশির আলোচনা আমরা কিয়ামত পর্যন্ত করেও কি শেষ করতে পারবো? তাহলে তার কি কোনো চিন্তা পেরেশানি টেনশন থাকার কথা? কথা যার যেরকম মাথা তার তার সেরকম ব্যথা। যে আল্লাহকে যতটুকু চিনেছে, যে পরকাল দিবস কি বুঝেছে, যে মরণের যন্ত্রণা কবর আযাবের ভয় যে জানতে পেরেছে, আল্লাহর কহার, আল্লাহর বরত্ব, আল্লাহর জালালিয়াত, আল্লাহর রুবুবিয়াত যে যত বেশি জানতে পেরেছে, সে তত আখিরাতের চিন্তায়, কবরের চিন্তায় আর মরণের চিন্তায় বেশি পেরেশান। এই জন্যই ইলমে দ্বীন অর্জন করা প্রতিটা মুমিন নর-নারীর উপর ফরজে আইন। কারণ ইলম না থাকার কারণে, জ্ঞান না থাকার কারণে জাহান্নামের ভয়, কবর আযাবের ভয়, মৃত্যুর যন্ত্রণা, আযাব গজবের ভয়, এই যে আযাব গজবের ভয় হতে হলে আপনার ইলমে দ্বীন ইসলামের শরীয়তের জ্ঞান থাকার দরকার আছে কিনা? আজকে মূর্খতার কারণে, গুমরাহির কারণে, অজ্ঞতার কারণে মুসলমান নামধারী ইমানদারেরা আজকে বেপরোয়া হয়ে জীবন যাপন করছে। আজকে তারা মরণের কথা একটু ভাবে না, কবরের কথা চিন্তাও করে না। অথচ যেই বিছানায়, যেই ঘরে, যেই জায়গায়, যেই বাড়িতে সে হাঁটাহাঁটি করে, এই জায়গায়, এই বিছানায়, এই জায়গায় ছিল তার দাদা যান,
এই জায়গায় ছিল তার দাদু যান, এই জায়গায় ছিল তার নানা যান, এই জায়গায় ছিল তার নানু যান। আজকে তারা কোথায় কোথায়? আমাকে অবশ্যই তাদের পথে যেতে হবে, হাঁটতে হবে, আমারও একদিন তাদের মতো অবস্থা হয়ে যাবে। এই চিন্তা, এই টেন্ডেন্সি, এই অবস্থা ইলমে দ্বীনের জ্ঞান আর শরীয়তের বুঝ ব্যবস্থা না থাকার কারণে আজকে আমরা ভুলে গেছি, ঠিক কিনা বলো? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পূর্ব মুহূর্তে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে তিনি নবীজির দরবারে আরজ করলেন, ওগো ফাতেমা, তুমি আমার স্বামী বিশ্ব নবী, নবীদের নবী, দো জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দাও আমার কাফনের কাপড়টা যেন তার নূরানি জিসিম মোবারকের সাথে লেগে থাকা পাগড়ি অথবা চাদরের দ্বারা হয়। কথা কি স্পষ্ট বোঝা যায়? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা দয়াল নবীর দরবারে গিয়ে বললেন, আব্বাজি, আপনার জীবন সঙ্গিনী, আপনার প্রিয়তমা স্ত্রী, যার ধন সম্পদে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, তার সম্পদের বিনিময়ে ওই যুদ্ধের অস্ত্র সরঞ্জাম আপনি ক্রয় করে আপনি জিহাদ করেছেন, যার ধন সম্পদের মাধ্যমে শিশু ইসলাম মক্কার অলি গলি পেরিয়ে আরবের চতুর্দিকে প্রচারিত হয়েছিল, ওই খাদিজাতুল কুবরা তো সেই খাদিজাতুল কুবরা যিনি 2500 ফিটের উঁচু জাবালে নূরের হেরা গুহায় আপনার জন্য খাবার নিয়ে যেতেন। আল্লাহু আকবার বলেন। 2500 ফিটের উঁচু পাহাড় জাবালে নূর, যেই পাহাড়ের একটি গুহাগারে হেরা, দয়াল নবীজি আমার বাড়ি ঘর ছেড়ে কেন ওই নির্জন 2500 ফিটের উঁচু পাহাড়ের একটা গর্তের মধ্যে মাওলার দিদারে, আল্লাহর ধ্যানে, আল্লাহর মারিফাতের সাগরে কেন তিনি ডুব দেওয়ার জন্য এতটা ত্যাগ তিতিক্ষা করেছিলেন? আর যার কারণে সেইখানে আল্লাহ তাআলা তার খেদমতে জিবরাইল আমিনকে পাঠাইয়া নবুয়তের দায়িত্বভার দিয়ে দিলেন। আবার আসমানি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সেই গুহায় আল্লাহ তার উপরে নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। কার মন না চায় ওই হেরা গুহায় উঠতে? 2500 ফিটের উঁচু পাহাড়। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে হজের সফরে আল্লাহ সেইখানে ওঠার সৌভাগ্য দিয়েছে। আজকে পাকিস্তানিরা সেখানে কত সুন্দর পাথরের দ্বারা থর থর করে সিঁড়ির ব্যবস্থা করেছেন, ধরনের জন্য রেলিংও দিয়ে দিয়েছেন। অথচ 1000 বছর আগে বিশাল উঁচু পাহাড়, যেই পাহাড়ে ওঠার কোনো সুন্দর পথ ছিল না, সুন্দর সিঁড়ি ছিল না, সুন্দর কোনো ব্যবস্থা ছিল না, সেইখানে জীবনের ঝুঁকি নিয়ে পা ফসকে গেলে গড়িয়ে গড়িয়ে একেবারে পাহাড়ের নিচে পড়তে হবে। শক্ত বিষাক্ত পাথর উপর থেকে পড়ে মাথা ফেটে যাওয়ার ভয় ছিল। এতটা জীবনের ঝুঁকি নিয়ে দয়াল নবী আমার যেই গুহায় ধ্যানমগ্ন ছিলেন, আর যেই গুহায় একজন মহিলা হয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয়তম স্বামীর জন্য খাবার দাবার সেইখানে পৌঁছে দিতেন। বলুন আল্লাহু আকবার। কত বড় ত্যাগ, কত বড় তিতিক্ষা, কত বড় কুরবানি এই মহিষী মহিলা উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার। এই খাদিজাতুল কুবরা যখন বললেন, ও ফাতিমা, তুমি কি তোমার বাবা আমার স্বামী
দিনের নবীর দরবারে তুমি আবেদন করো, নিবেদন করো, আমার ইন্তেকালের পরে আমার কাপনের কাপড়টা যেন ওই দয়াল নবী নূর নবীর জিসম মুবারকের সাথে লেগে থাকা তার একটা পাগড়ি মুবারকের অথবা তার একটা চাদর দ্বারা আমি খাদিজাতুল কুবরার যেন একটু কাপনের ব্যবস্থা তিনি করে দেন, এটাই আমার স্বামী দিনের নবীর কাছে আমার আবেদন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবা দিনের নবীর খিদমতে এই কথাটু বললে, দিনের নবীর চক্ষু থেকে অঝানায় পানি বের হতে শুরু করলো। কাঁদতে 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 প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বললেন, ও পাগলিনী খাদিজা, তুমি তোমার কাপনের জন্য আমার পাগড়ি অথবা আমার চাদর দ্বারা কাপনের ব্যবস্থা তোমার মনের বড় বাসনা, তবে এতে তোমার কি লাভ হবে বলো? কোনো লাভ হবে? কই কি আস্তাগফিরুল্লাহ, হবে? কোনো লাভ আছে এখানে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো দিনের নবী, ওগো মায়ের নবী, আপনার নূরানি জিসম মোবারকের সাথে লেগে থাকা ওই পাগড়ি, ওই জুব্বা, ওই চাদর কত দামি। আমার বিশ্বাস আমার কি আপনার পাগড়ি মোবারক আর ওই চাদর দ্বারা আমার কাপনের ব্যবস্থা হলে ওই কবর আমার সাথে বড় ভালো ব্যবহার করবে, কবরের আযাব আমার হবে না, কোনো কষ্ট আমার হবে না। নবীজি বললেন, লাউ আরাদতা জিলদি লা আতাইনা, তুমি আমার কাপড় চেয়েছ, কাপড় তো দূরে থাক, তুমি যদি আমার চামড়াও চাইতা, আমার চামড়া কেটে আমি দিনের নবী তোমার কাপড়ের ব্যবস্থা করে দিতা। সুবহানাল্লাহ, জোরে বলা যায় না? এই ঘটনা বলা আমার উদ্দেশ্য ছিল না। ঈসা আলাইহিস সালামের মাহফিলে আমি বুঝাতে চেয়েছি, যেই মহিষী মহিলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের জন্য এত চিন্তা করার প্রয়োজন হয় না, যার স্বামী স্বয়ং দিনের নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যার ধন সম্পদে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এর জন্য তার জন্য তো কবরের কোনো চিন্তা পেরেশানি থাকার কথা নয়, অথচ কবরের চিন্তায় তিনি এতটা পেরেশান, দয়াল নবীর শরীরের সাথে লেগে থাকা কাপড় মোবারক তিনি তার কাপড়ের জন্য চেয়েছে। কষ্ট হয় আপনাদের? পাশাপাশি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আর একটা আবেদন আপনার কাছে আমার আছে, আমার লাশটা যখন কবরে রাখা হবে, আমরা মাইয়িতকে কবরে রাখি, চেহারাটা কিবলার দিক করে, ঠিক কিনা বলুন? আমাকে কিবলামুখী করে যখন কবরে শোয়ানো হবে, আপনি একটু দেখবেন আমার দাফনের পরে একটু পরে আমার চেহারা কিবলামুখী আছে নাকি আমার চেহারা কিবলা থেকে ঘুরে সোজা উপরে উঠে গেছে। কারণ কবর আযাবের মধ্যে এটাও একটা দিক, কিবলামুখী করে রাখা হলেও যারা গুনাহগার তাদের চেহারা কিবলা থেকে উঠে এসে ঘুরে এসে আবার সোজা বরাবর আকাশের দিকে হয়ে যাবে। নাউজুবিল্লাহ, সব বলেন সকলে। কথা কি ক্লিয়ার বোঝা যায়? কবর আযাবের একটা দিক হচ্ছে যারা গুনাহগার তাদেরকে আমরা রাখবো বুকে হাত দিয়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। একটা বেনামাজি, একটা সুদখোর, একটা ঘুষখোর, একটা হাইজাকার, একটা ডাকাত, একটা সন্ত্রাসী, যদিও তার অন্তরে ঈমান আছে, মুসলমান ঘরের সন্তান, এই মানুষটাও যখন মারা যায়
আমরা কবরে যারা তাকে রাখি, আমরা তার বুকে হাত দিয়ে বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমি কি ভুল বলছি? আমরা বলি কি না? তার চেহারাটা আমরা কিবলামুখী করে তাকে কবরে আমরা দাপন করে রাখি, কিন্তু আল্লাহর পক্ষ থেকে ওই গুনাহগারের চেহারাটা কিবলার দিক থেকে ঘুরিয়ে সোজা করে দেওয়া হবে। এটাও কবর আযাবের একটা দিক। নাউযুবিল্লাহি মিন যালিক। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, প্রিয়তম স্বামী আমার দিনের নবী গো, আপনার কাছে আমার আরো একটা আবেদন, আমার চেহারাটা যখন কিবলামুখী করে আমাকে শোয়ানো হবে, আমার চেহারাটা কি কিবলার থেকে ঘুরে সোজা হয়ে যায় কিনা এটাও একটু কষ্ট করে আপনার দেখতে হবে। নবীজি বলেন, যাও, এটাও আমি করব। সুবহানাল্লাহ, জোরে বলা যায় না? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন দাপন করা হলো, স্বয়ং দিনের নবী মায়া নবী কবরে নেমে দেখলেন তার অবস্থাটা কি। তিনি দেখলেন তার চেহারাটা কিবলার দিক থেকে ঘুরে সোজা হয়ে আছে, তিনি চিত হয়ে শুয়ে আছে। দয়াল নবী পেরেশান হয়ে গেলেন, চক্ষু থেকে পানি বের হওয়া শুরু করলো। হায় হায়, খাদিজাতুল কুবরার চেহারা কেন কিবলার দিক থেকে ঘুরে সোজা হয়ে আছে? এটা তো বক্কার গুনাহগারদের একটা আযাবের দৃশ্য। হায় হায়, আমার শরীরের পোশাক দ্বারা, কাপড় দ্বারা তো তার কাপড়ের ব্যবস্থা করলাম, এরকম অবস্থা তার কেন হলো? এই কথা, এই চিন্তায় যখন দয়াল নবী পেরেশান ছিলেন, চিন্তিত ছিলেন, একটা গায়বী আওয়াজ এসে দয়াল নবীর কর্ণকুহরে বলা হলো, ও দিনের নবী গো, আপনার মাওলা আল্লাহ চান এই আল্লাহর বান্দি খাদিজাতুল কুবরার চেহারাটা ধুলায় মলিন না হোক। আল্লাহু আকবার! চেহারাটা যদি কিবলামুখী করা হয়, এই চেহারা যদি কাট করা হয়, ধুলা বালু তার চেহারায় লাগবে। আল্লাহ ফরমান দিয়েছেন, নোটিশ দিয়েছেন, আল্লাহ চাই না তার মাহবুব, তার বন্ধুর স্ত্রীর চেহারাটা ধুলায় মলিন করতে। তার চেহারাটা একেবারে উপরের দিকে, আল্লাহর আসমানের দিকে থাকবে। এটা কোনো আযাবের অবস্থা নয়, এটা তার জন্য কবর জগতের বিশেষ সম্মান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মরণের চিন্তায়, কবরের চিন্তায় দয়াল নবী কাপড় চাইলেন, তার অবস্থা দেখার জন্য বলেন, আমরা আছি কোথায়? আমরা আছি কোথায়? আমাদের অবস্থা কি হবে? আজকে ভাবার, চিন্তা করার দরকার আছে কিনা। আমার সম্মানিত মুরব্বী বাবাজিরা, হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের নাম আপনারা সকলেই শুনেছেন। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, যাকে আল্লাহ তাআলা অলৌকিক মুজিজা দান করেছিলেন অনেকগুলো। একটা জন্ম অন্ধ, একটা জন্ম থেকে অন্ধ লোকের চোখে যদি তিনি স্পর্শ করে দিতেন, ওইটা মুহূর্তের ভিতরে তার চোখের জ্যোতি ফিরে পেত। একটা মরা লোক, একটা মৃত লোক, তিনি যদি ডাক দিয়ে বলতেন, কুম বিইযনিল্লাহ, ও আল্লাহর বান্দা, তুমি আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, জিন্দা হয়ে যাও, সাথে সাথে কবর থেকে মানুষটা বের হয়ে আসতো। আল্লাহু আকবার! এই ঈসা আলাইহিস সালামের কাছে কিছু কাফের বেঈমানেরা এসে আরজ করলো, আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ, আপনি তো মৃত মানুষ জিন্দা করতে পারেন। সদ্য মৃত, কালকে কবর দেওয়া হয়েছে, 3 দিন আগে কবর দেওয়া হয়েছে। এই মানুষটাকে আল্লাহর হুকুমে যদি আপনি বলেন, কুম বিইজনিল্লাহ, বের হয়ে আসো, সাথে সাথে 3 দিন আগের, 4 দিন আগের মৃত মানুষটা কবর থেকে জিন্দা বের হয়ে আসে, এটা আপনার মুজিজা। তবে আপনার কাছে আমাদের একটা বাসনা, আপনি এমন একটা মানুষকে আজকে জিন্দা করতে হবে যেই মানুষটা অনেক দিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন।
ঈসা আলাইহিস সালাম বললেন, আচ্ছা তাহলে তোমরাই নির্ধারণ করো, অনেক দিন আগে মারা গেছে তো অনেক মানুষ, কোন মানুষকে আমি আল্লাহর হুকুমে জীবিত করব সেটা তোমরাই কি করো, নির্ধারণ করো। এবার ওই কাফিরের গোষ্ঠীরা বলল, আচ্ছা আপনি নূহ আলাইহিস সালামের সন্তান শামকে আপনি জীবিত করে নিয়ে আসেন। আল্লাহু আকবার বলেন। কষ্ট হয় আপনাদের? হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম আদম সানি নূহ আলাইহিস সালামের সন্তান শামের কবরস্থানের কাছে চলে গেলেন। কবরস্থানের কাছে গিয়ে 2 রাকাত নামাজ তিনি আদায় করে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতে লাগলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে দোয়া মোনাজাত করার দরকার আছে কিনা? আছে কিনা? যে আল্লাহর কাছে চায় সে বিনয়ী, সে ভদ্র, আর যে চায় না সে অহংকারী। ঠিক কিনা বলো? যে চায় আল্লাহ তার প্রতি খুশি রাজি, যে চাই না তার প্রতি আল্লাহ বেজার। ঠিক কিনা বলো? এই দোয়া, এই আহ্বান, আল্লাহর কাছে প্রার্থনা করা, আল্লাহর কাছে কিছু চাওয়া, এটা আম্বিয়া আলাইহিমুস সালাম গণের সুন্নাত তরিকা ছিল। ঠিক কিনা বলো? আমরা আল্লাহর কাছে দোয়া মোনাজাত করে চাইবো কিনা আমাদের মনের কথাগুলো? হযরত ঈসা রূহুল্লাহ 2 রাকাত নামাজ পড়ে দোয়া করতে লাগলেন, ওগো আল্লাহ, এই কাফের বেঈমানদের দাবির আলোকে আপনি নূহ আলাইহিস সালামের সন্তান শামকে আপনি জীবিত করে দেন। আল্লাহর সাথে সাথে নূহুর সন্তান শামকে কবর থেকে জীবিত করে বের করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এবার শাম যখন কবর থেকে জীবিত হয়ে বের হয়ে আসলো, লোকজন দেখতেছে শামের দাড়ি চুল পেকে গেছে। বললেন, আপনার জমানার লোকদের তো দাড়ি চুল পাকতো না, নূহ আলাইহিস সালামের জমানার ওই সময়ের মানুষের দাড়ি চুল পাকতো না, আজকে দেখি কবর জগতে আপনার দাড়ি চুল পেকে গেছে, এর কারণটা কি? এবার নূহ আলাইহিস সালামের সন্তান শাম বললেন, শুনে রাখো, আল্লাহ আমাকে কবর থেকে যখন ডাক দিয়েছেন আমি মনে করেছি কিয়ামত শুরু হয়ে গেছে, আর কিয়ামতের ওই বিভীষিকাময় ওই কঠিন দুর্দশা মুসিবতের কথা চিন্তা করতে করতে আজকে আমার দাড়ি চুল পেকে গেছে। এবার লোকজন তাকে জিজ্ঞেস করলেন, হে নূহের সন্তান শাম, কতদিন আগে, কত বছর আগে আপনি কবরে গিয়েছেন, মারা গিয়েছিলেন? নূহ আলাইহিস সালামের সন্তান শাম বলল, শুনে রাখো, 4000 বছর আগে আমি মৃত্যুবরণ করে আমি কবর জগতে গিয়েছিলাম। 4000 বছর আগের মৃত শামকে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর হুকুমে জীবিত করে বের করে নিয়ে আসলেন। এবার শাম বলতে, শোনো, 4000 বছর আগে আমি কবরে এসেছি, এই 4000 বছরের মধ্যে কবর আযাব আমার থেকে কেটে যায় না। 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 4000 বছর কবরে আমাকে আযাব দেওয়া হচ্ছে। কবরের আযাব কত কঠিন, কত যন্ত্রণাদায়ক। বুখারী, মুসলিম, মুসনাদে আহমদ, তিরমিজির হাদিস শরীফে এসে বর্ণিত আছে যে সমস্ত মুমিন বান্দারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর জগতে যায়, প্রত্যেক মুমিনকে বলা হয়, ও আল্লাহর বান্দা, আবার দুনিয়াতে ফিরে যাও, কিছু নেক আমল করে আসো। প্রত্যেক মুমিনদেরকে যখন বলা হয় যাও, আবার ইহলৌকিক জিন্দেগিতে দুনিয়ার জীবনে যাও, কোন মুমিন রাজি হয় না, কোন মুমিন রাজি হয় না, একমাত্র রাজি হয় শহীদগণ। মুমিনরা রাজি না হওয়ার কারণ হলো, ওই মুমিনরা একবার মৃত্যুর কোলে ধাবিত হয়ে মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর
আযাবের সাক্ষাৎ তারা পাওয়ার কারণে তাদের অভিজ্ঞতা আছে মৃত্যুর আযাব যে কত কঠিন, মৃত্যুর যন্ত্রণা যে কত ভয়াবহ। এটা একবার আমরা সহ্য করেছি, মরে গেছি, আবার দুনিয়াতে যাব, আবার মরব, আবার আযাব ভোগ করব, এই শক্তি সাহস আমাদের নাই। তবে শহীদরা বলবে হ্যাঁ আমি আবার দুনিয়াতে যাব, আবার জীবনকে আল্লাহর জন্য বিলিয়ে দিব, আমি শহীদ হয়ে যাব। কারণ শহীদদের কোনো মৃত্যুর যন্ত্রণা হয় না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওই ফিলিস্তিনের হামাসের মুজাহিদ ভাইরা যারা আজকে খণ্ড বিখণ্ডিত দ্বিখণ্ডিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, ওই ইসরায়েলের ওই নাপাক ইহুদিরা, ওই কুকুরেরা যখন 25,000 টন 23 লাখ মানুষের ছোট্ট গাজার উপরে বিমান থেকে তারা 25,000 টন বোমা নিক্ষেপ করেছে, চিৎকার দিয়ে বলুন আস্তাগফিরুল্লাহ। আমরা তো এখান থেকে দেখি বিল্ডিং এর নিচে চাপা পড়ে আমার ফিলিস্তিনের ছোট ছোট মাসুম নিষ্পাপ শিশুরা, আমার মুজাহিদ ভাইরা, মা বোনেরা টুকরো টুকরো খণ্ড দ্বিখণ্ডিত হয়ে গেছে, ঝাঁঝরা হয়ে গেছে। আপনার আমার মনে কষ্ট লাগে, চোখে পানি আসে, কিন্তু কোরআন হাদিস বলছে ওই আল্লাহর বান্দা বান্দির রূহটা যখন বের হয়ে গেছে বিন্দু মাত্র তারা টেরও পায় না, কারণ তারা তো শহীদ। ওই মসজিদুল আকসা মুক্ত করার জন্য, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র করার জন্য, নিজেদের মাতৃভূমি রক্ষা করার জন্য, স্বাধীনতার সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য। আপনি জেনে রাখবেন আপনার বাবার কেনা একটা সম্পত্তি একেবারে বৈধ, ওই সম্পত্তি অবৈধভাবে কেউ যদি দখল করতে আসে আপনি সেখানে চুপ থাকবেন না, আপনি বাধা দিবেন। আপনি সম্পদ দখল করতে গিয়ে, বাবার সম্পদকে আনতে গিয়ে আপনি যদি মৃত্যুবরণ করে আপনি শহীদি মর্যাদা পেয়ে যাবে। কারণ নিজের হক নিজের অধিকার আদায় করতে গিয়ে জীবন যদি চলে যায় শহীদি মর্যাদা পাবেন। আজকে ফিলিস্তিনের মুসলমান ভাইরা কোনো অন্যায় ভাবে যুদ্ধ করছে না। আজকে ওই ইসরায়েলের আজকে 57 বছরের জুলুম আর নির্যাতনে তাদের আর সহ্য না হয় তাদের পিঠ দেয়ালের সাথে ঠেকে গিয়েছে। যেই মসজিদুল আকসায় নামাজ আদায় করেছিলেন দিনের নবী সমস্ত নবীদেরকে নিয়ে, ঠিক কিনা বলুন? যেই মসজিদুল আকসার জমিন হবে হাসরের জমিন, যেই মসজিদুল আকসা হবে, যেই মসজিদুল আকসা হবে ইমাম মাহাদির আগমনের স্থান, যেই মসজিদুল আকসায় দাজ্জালও আসবে, ইমাম মাহাদিও আসবে, যেই মসজিদুল আকসা হাসরের ময়দান হবে, যেই মসজিদুল আকসা মুসলমানদের প্রথম কিবলা ছিল, ওই মসজিদুল আকসা আজকে নাপাক ইহুদি ওই কুকুরগুলো ওই জুতা পাই দিয়া মসজিদুল আকসাকে আজকে অপবিত্র করছে, ঠিক কিনা বলুন? এটা পবিত্র করার জন্য আজকে যারা নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে জীবনকে বিলিয়ে দিয়ে শহীদ হচ্ছে, এই শহীদদের কোনো মৃত্যু যন্ত্রণা হয় না। আলহামদুলিল্লাহ বলবেন না? শহীদদের মৃত্যু যন্ত্রণা হয় না। একটা পিঁপড়ায় কামড় দিলে যেই ব্যথা অনুভব হয় সেই ব্যথাও তাদের অনুভব হয় না। এই জন্য যখন মুমিনদেরকে বলা হবে যাও আবার দুনিয়াতে যাও, কেউ রাজি হবে না শহীদ, কারণ তাদের কোনো মরণের যন্ত্রণা নেই। শহীদরা বলবে আবার দুনিয়াতে যাব, আবার আল্লাহর দেওয়া এই জীবনটা আল্লাহর জন্য দিয়ে দিব, আবার শহীদ হব, আবার শহীদ হব। বাবাজিরা আমার, তাহলে কবরের আযাব কত কঠিন। 4000 বছর আগে মৃত্যুবরণ করা নূহ আলাইহিস সালামের সন্তান শাম কবরের আযাব থেকে রক্ষা পায় না, ঠিক কি না বলে? সম্মানিত হাজিরিন, আজকে ইসালে সওয়াবের মাহফিল এই বাড়ির আঙ্গিনায়, আজকে অত্র এলাকার কবরবাসীরা বড় ভাগ্যবান, ঠিক কিনা বলুন? আজকে তাদের কবরে ঈদের আনন্দ বয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। কেন বয়ে যাচ্ছে?
ঈসা আলাইহিস সালামের পরিচয় আপনাদেরকে আমার বলার প্রয়োজন হবে না, কারণ যারা তরিকত তাসাউফ চর্চা করে, যারা হক্কানি উলামায়ে কিরামদের হাতে হাত দিয়ে বয়াত গ্রহণ করেছে, সেই প্রত্যেকটা মুরিদ সকাল সন্ধ্যায় পীরের হুকুম পালনার্থে আমরা 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরাতুল ইখলাস, কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ে আমরা ঈসালে সওয়াব করি কিনা? জোরে বলুন, করি কিনা? আমরা যে সওয়াবগুলো আল্লাহর পক্ষ থেকে পেয়ে যাই, এই সওয়াবগুলো আমরা আমাদের কবরবাসীদের রুহের উপরে আমরা বকশিশ করে দেই, ঠিক কিনা বলুন? আজকে তো সেরকম একটা মাহফিল, জেনে রাখবেন এই জমিনের মধ্যে ঈসালে সওয়াবের চেয়ে ভালো কোনো মাহফিল আর হতে পারে না। আলহামদুলিল্লাহ বলেন। এই ঈসালে সওয়াবের মাহফিলে যেহেতু কবরবাসীদের উদ্দেশ্যে আমরা সওয়াব রিসানি করেছি, আখিরি মোনাজাতে সুফি সাহেব হুজুর তাদের জন্য আজকে দোয়া করবেন। এই জন্য আজকে আপনাদেরকে আখিরাতমুখী হওয়ার জন্য, মৃত্যুর স্মরণটা একটু দিলে পয়দা হওয়ার জন্য আমি গুনাহগার নালায়েক আপনাদের সন্তান একটু আলোচনা করে শেষ করব। আপনাদের কষ্ট হয়নি? সম্মানিত বাবাজিরা আমার, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন একজন বনি আদম যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে যায়, প্রত্যেকটা বনি আদম মৃত্যুর সময় চিৎকার দেয়, আওয়াজ দেয়। এই বিকট চিৎকারের আওয়াজ দুনিয়াতে মানুষ ছাড়া সমস্ত মাখলুকাত শুনতে পায়। যদি মানুষেরা ওই বনি আদমের মৃত্যুর সময়ের আওয়াজটা, চিৎকারটা শুনতে পেত, মানুষগুলো অজ্ঞান হয়ে বেহুশ হয়ে পড়ে যেত, তাহলে কেন সে চিৎকার দেয় আপনারা শুনবেন কিনা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, চিৎকার দিয়ে ওই বনি আদম মৃত্যুর কোলে শায়িত হওয়ার সময় সে বলে, ও আমার সন্তানেরা, ও আমার বন্ধু বান্ধবেরা, তোমরা কেন গো আমাকে এত দেরি করছো দাফন কাপড়ের জন্য, গোসলের জন্য? কেন আমার লাশটা 2 দিন 3 দিন 4 দিন তোমরা ফেলে রাখছো? আমি তো নেককার, আমাকে তো নেককার বলে ঘোষণা দেওয়া হয়েছে। আমি তো ইন্তেকালের আগে আমার থাকার জায়গাটা আমার আল্লাহর কাছ থেকে আমি দেখে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আমার থাকার জায়গাটা তো আল্লাহর নাজ নিয়ামতের জান্নাত। ওই জান্নাতে যাওয়ার জন্য আমি অধীর আগ্রহে সময় গুনছি। কেন গো তোমরা দেরি করছো? তাড়াতাড়ি নিয়ে চলো, তাড়াতাড়ি নিয়ে চলো, আমাকে কবরে তোমরা সমাহিত করে দাও। নেককার বান্দা এইভাবে চিৎকার দিয়ে বলতে থাকে। এই চিৎকার মানুষ ছাড়া, জিন ছাড়া সমস্ত মাখলুকাত শুনতে পায়। তোমরা যদি আমার থাকার জায়গাটা দেখতে, কত সুন্দর আমার থাকার জায়গাটা, আমার বিশ্রামের জায়গাটা, এটা যদি তোমরা দেখতে, যেটা আমাকে দেখানো হয়েছে, তোমরা কখনোই আমাকে দাফন করতে, কবরে রাখতে দেরি করতে না। পাশাপাশি ওই মাইয়িত, ওই বনি আদম যদি গুনাহগার হয়, ফাসিক হয়, বেনামাজি হয়, বেপরদিগি বেহায়ে জীবন যাপন করা মা বোন হয়, ওই লোকটা, ওই সন্তানটা আপনার কাঁধে, আপনার কাঁধে ওই খাটিয়ার উপর থেকে চিৎকার দিয়ে বলে, ও আমার বন্ধু, ও আমার আদরের সন্তান, তোর জন্য আমার বসত ভিটা রেখে আসলাম, কত জায়গা জমি তোর জন্য আমি মাথার ঘাম পায়ে ফেরামি করে আসলাম। তুই কি দেখছো আমার থাকার জায়গা কোথায়? আমার মৃত্যুর আগে আমাকে যেটা দেখানো হয়েছে, ওটা তো সাপ বিচ্ছু পোকামাকড়ে ওই 3.5 হাতের কবর নামক কারাগার। ওই জায়গা যদি তুই দেখতি, আমাকে তুই সন্তান হইয়া, তুই আমার বন্ধু হইয়া, পাড়াপড়শি হইয়া, আমাকে এত তাড়াতাড়ি তুই কবরে দাফন করতি না। থাম, একটু দেরি কর, এত তাড়াতাড়ি আমাকে কবরে নিয়ে যাইস না। এই আওয়াজ যদি মানুষ আর জিন শুনতে পেত,
মানুষগুলো অজ্ঞান হয়ে বেহুশ হয়ে পড়ে যেত, ওইভাবে আপনার আমার কাঁধের উপরে খাটিয়ায় বসে শুয়ে শুয়ে আল্লাহর বান্দা ডাক দিতে থাকে, কোথায় নিয়ে যাও, কোথায় নিয়ে যাও। কারণ মানুষের কবরটা দুই রকম হবে, আল কবরু রাউজাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নিরান। এই দুইয়ের বাইরে কোনো কবরের অবস্থা হবে না। কষ্ট হয় আপনাদের? হয়তো কবর হবে জান্নাতের বাগান, নতুবা কবর হবে জাহান্নামের গর্ত। যার কবরটা জান্নাতের বাগান হবে, ওই নামাজিকে যখন ওই জায়গাটা দেখানো হয়েছে, ছুটাছুটি করতে থাকে, ডাক দিয়ে সন্তানকে বলতে থাকে, সন্তান কেন অমুকের আশায় অমুক আসবে আমার জানা যায়, এই অপেক্ষায় কেন তোমরা আমাকে ফেলে রাখছো, কেন গো আমাকে অতি তাড়াতাড়ি আমার ওই জান্নাতের ঠিকানা কবরস্থানে তোমরা আমাকে নিয়ে যাও না। আমার থাকার জায়গা তো জান্নাত, আমার কবর তো হবে জান্নাতের বাগান। পাশাপাশি যার কবরটা জাহান্নামের গর্ত হবে, সে চিৎকার দেয়, কোথায় নিয়ে যাও। ওই জায়গা যদি তুমি দেখতে কখনো আমার কলিজার টুকরা সন্তান হয়ে তুমি আমাকে নিয়ে যাইতা না, একটু দেরি করো, একটু দেরি করো। এইভাবে আপনার আমার কাঁধের উপরে ওই মাইয়িতগুলো চিৎকার দিয়ে বলতে থাকে। আমার সম্মানিত বাবাজিরা, মুরব্বীরা আমার, এই জন্য ওই কবরে যখন মাইয়িতকে রাখা হবে, দাপন কাপন শেষ করে যখন আমরা চলে আসব, ওই মাইয়িতের সামনে দুজন নীল বর্ণের কালো চক্ষু বিশিষ্ট দুজন ফেরেশতা ওই কবরে হাজির হয়ে যাবে। ওই ফেরেশতা যখন আপনার আমার মাথার দিক থেকে আসতে চাইবে, মাথার দিক থেকে যখন আসতে চাইবে, তখন ওই মাথার দিক থেকে তাকে আসতে দেওয়া হবে না, বলা হবে, নামাজ বলবে, মাথার দিক থেকে তোমাকে আমি যেতে দেব না। কারণ এই বান্দা, আল্লাহর এই বান্দা রাত জেগে জেগে এই শীতের সিজনে ঠান্ডা পানিতে উজু করে, ওই নরম বিছানা লাথি মেরে নরম বিদেশি কম্বল আর ওই ল্যাপকে ফেলে দিয়ে আমার এই কবরে আসা এই মেহমান, এই আল্লাহর বান্দা নামাজ আদায় করেছে, তাহাজ্জুদ গুজার হয়েছে, কিয়ামুল লাইল করেছে, রাত্রি জাগরণ করেছে। আমি নামাজ আজকে মাথার দিক থেকে তোমরা দুজন ফেরেশতাকে আমি তার কাছে আসতে দিব না। সুবহানাল্লাহ বলা যায়? এবার ওই ফেরেশতা দুইজন পায়ের দিক থেকে আসতে চাইবে, পায়ের দিক থেকে যখন আসতে চাইবে, তখন ওই ফেরেশতাদেরকে বাধা দিবে, ওই ফেরেশতাদেরকে বাধা দিবে মা বাবার খেদমত। বলেন সুবহানাল্লাহ। এই বৃদ্ধ বাবা, এই বৃদ্ধ মা, এদের খেদমত আমাদের করার দরকার আছে কিনা? আছে কিনা? কিন্তু বর্তমান সমাজের পেপার পত্রিকা মিডিয়ার দিকে যদি আমরা তাকাই, সন্তান যুবক মা বাবাকে কুপিয়ে কুপিয়ে জবাই দিয়ে এই দুনিয়া থেকে বিদায় দিচ্ছে, এরকম খবর অহরহ আমাদের কাছে আসছে কিনা? অনেক নেশাখোর, অনেক নেশায় আসক্ত সন্তান মা বাবাকে কুপিয়ে হত্যা করে, মা বাবার বুকে লাথি মারে, মা বাবাকে বৃদ্ধ বয়সে অনেক সন্তানরা খাবার দেয় না, দেখাশোনা করে না। অথচ কবরে যখন আপনাকে আমাকে রাখা হবে, পায়ের দিক থেকে ওই ফেরেশতা দুজন যখন আসতে চাইবে, এই মা বাবার খেদমত, মা বাবার সেবা দাঁড়িয়ে যাবে, বাধা দিবে। আমার পায়ের দিক থেকে তোমরা এই ফেরেশতারা আমার এই মেহমানের কাছে আসতে পারবে না। কারণ এই আল্লাহর বান্দা বৃদ্ধ বয়সে মা বাবার খেদমত করেছে, তাদের রুজি রোজগারের ব্যবস্থা করেছে, তাদের মুখে খাবার তুলে দিয়েছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হাজিরিন, এবার যখন ফেরেশতা দুজন ডান দিক থেকে আসতে চাইবে, তখন আপনার আমার দান সদকা দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? দান সদকা এবার বাধা দিবে। ও ফেরেশতা দয়, তোমরা শুনে রাখো, আমার কবরে আসা আল্লাহর এই বান্দা, এই মেহমান, এই মাহফিলের জন্য
তার অর্জিত সম্পদ থেকে, হালাল রুজি থেকে সে দান সদকা করেছে, আল্লাহর সন্তুষ্টির জন্য সে দান সদকা করেছে। আজকে তোমরা আমার এই ডান দিক থেকে তোমরা এই বান্দার কাছে আসতে পারবে না। আবার যখন বাম দিক থেকে ওই ফেরেশতা দুজন আসার চেষ্টা করবে, রোজা এবার দাঁড়িয়ে যাবে। রোজা বলবে, ও ফেরেশতারা শোনো, আল্লাহর এই বান্দা, এই মেহমান সারাদিন না খেয়ে না পান করে, আমি রোজা খেয়ে সে রেখেছে আল্লাহর সন্তুষ্টির জন্য। কাজী বাম দিক থেকে তোমরা ফেরেশতা দুজন আমার এই মেহমানের কাছে আসতে পারবে না। এইভাবে আপনারা আমার প্রত্যেকটা নেক আমল, প্রত্যেকটা নেকির কাজ, প্রত্যেকটা সওয়াবের কাজ আযাবকে প্রতিহত করবে, আযাবকে ঠেকিয়ে দিবে, আযাবকে বারণ করবে। যার কারণে ওই কঠিন অন্ধকার ওই কবরে আপনার আমার নেক আমল আপনাকে আমাকে আযাব থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন, তাহলে যেই নেক আমল আপনাকে আমাকে কবরের আযাব থেকে রক্ষা করবে, ফিরাবে, এদিক থেকে আসতে চাইবে দিবে না, ওই দিক থেকে আসতে চাইবে বাধা দিবে, মাথার দিক থেকে আসতে চাইবে বাধা দিবে, পায়ের দিক থেকে আসতে চাইবে বাধা দিবে। সেই নেক আমল, সেই সওয়াব, সেই পুণ্যের কাজ আপনার আমার করার দরকার আছে কিনা? আছে কিনা? এই জন্য সর্বশেষে আমি আপনাদের খিদমতে আরজ করব, তাহলে আমরা মৃত্যুর কথা একটু বেশি বেশি চিন্তা করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, নবীজি বলেছেন, তোমরা বেশি বেশি করে মৃত্যুর স্মরণ করো, বেশি বেশি করে তোমরা দুনিয়ার স্বাদ গন্ধ মায়া মহব্বত ভালোবাসা ছিন্নকারী মৃত্যুর কথাটা একটু বেশি বেশি তোমরা একটু স্মরণ করিও। নবীজি আমার অন্য হাদিসে বলেন, কাফা বিল মাউতি ওয়াইজা, 3-4 ঘন্টা ওয়াজ করার তো কোনোই দরকার নাই, সারা রাত্র ওয়াজে কাটিয়ে দেওয়ার তো কোনোই দরকার নাই। ওয়াজের জন্য এটাই তো যথেষ্ট, শুধু একটু মৃত্যুর কথাটা স্মরণ করিয়ে দেওয়া। মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেওয়ার চেয়ে আর ওয়াজের জন্য কিছুই যথেষ্ট নয়। এই জন্য আমি আপনাদের খিদমতে আরজ করতে চাই, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে হাত রেখে দয়াল নবী, নূর নবী তার নূরানি হাতটা আব্দুল্লাহ ইবনে ওমরের কাঁধে দিয়ে দয়াল নবী বললেন, ও ইবনে ওমর, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু সাবিল, তুমি দুনিয়াতে বসবাস করবে মনে হয় যেন তুমি নিঃস্ব, গরীব, তুমি পথিক, তুমি মুসাফির। কোনো অহংকারী, কোনো বড়াই, কোনো বড়ত্ব, তোমার অনেক জমি, অনেক বাড়ি, অনেক ধন সম্পদ, অনেক কিছু, অনেকগুলো সম্পদ, তুমি অনেক বড় শিক্ষিত, অনেক বড় বুজুর্গ, এইভাবে অহংকার নিয়ে দুনিয়াতে তোমার বেঁচে থাকার কোনো দরকার নাই। দুনিয়াতে যতটুকু সময় তুমি বেঁচে থাকবা, কান্নাকা গরীব আও আবিরু সাবিল, মনে হয় যেন তুমি নিঃস্ব, অসহায়, গরীব, অথবা তুমি পথিক, তুমি মুসাফির, তুমি কেবল মুসাফির হিসাবে তুমি এসেছো, স্টেশনে সময় কাটাইতেছো কিছু সময়ের জন্য, এইভাবে তুমি দুনিয়াতে বসবাস করবে। দয়াল নবী যখন ইবনে ওমরকে নসিহত করলেন, ইবনে ওমর এই জন্য সদা সর্বদা তার সঙ্গীদেরকে বলতেন, ইদা আমসাইতা ফালা তানতাদিরিস সাবা, ও আমার বন্ধুরা, সন্ধ্যা বেলায় উপনীত হয়েছো, তোমার জীবনটা সন্ধ্যা বেলায় আছে, তুমি জীবিত আছো, তুমি কোন রকম আগামীকাল সকাল হওয়ার আশা করতে পারো না। ওই রাতের বেলায় ঘুমের ঘরে আন্নাউমু নিসফুল মাউত, ঘুম তো মৃত্যুর অর্ধেক, তুমি যখন ঘুমিয়ে যাও সকালবেলা তোমার আবার রুহুটা আসবে, ঘুম থেকে তুমি জাগ্রত হবে, তুমি জীবন পাবে, এই আশা তুমি করতে পারো না। ও আল্লাহর বান্দা, ও আমার বন্ধু, ও
সাথী ইযা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা, পাশাপাশি যখন তুমি সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়ে তুমি দোয়া করবা আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা, সমস্ত প্রশংসা ওই আল্লাহ যিনি আমাকে ঘুমের মধ্যে মৃত করেছেন। ঘুম তো মরার অর্ধেক, আল্লাহ আমাকে মারিয়েছেন ঘুমের মধ্যে, কত নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আমার জন্য। আবার সকালবেলা ওই মাওলা ওই মালিক তুমি আমাকে জীবিত করেছো, তোমার প্রশংসা আল্লাহর প্রশংসা আদায় করে তুমি সকালবেলা উপনীত হলা। সাবধান, ফালা তানতাজিরিল মাসা, তুমি সন্ধ্যাবেলা পর্যন্ত আজকে বাঁচবা এই আশা তুমি করতে পারো। কথা কি আমার ঠিক আছে? আপনাদের পটুয়াখালীতে আজকে মাহফিলে এসেছি, আল্লাহ আমাকে এনেছেন সুফি সাহেব হুজুরের সুহবত এখতিয়ার করার জন্য। এই আশিকে রাসূল, এই আল্লাহওয়ালা জাকিরিন শাকিরিনদের চেহারা দেখে আমারও সগীরা গুনাহগুলো আজকে মাফ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, গত দুদিন আগের একটা ঘটনা। এই পটুয়াখালীর 10 মিনায় এরকম একজন মুরব্বী বাবাজি, আহারে তার তো সন্তানরা আছে যারা নাকি হুন্ডা ড্রাইভ করে, ভাড়ায় হুন্ডা চালায়। এরপরও দাড়ি পাকা মুরব্বী বাবাজি ওই যে ঝড়ে রেন্ডি গাছ ভেঙে গেছে, রেন্ডি গাছ উগলিয়ে পড়েছে, বদলা দেওয়ার জন্য পরের কাজ করার জন্য বৃদ্ধ বাবা ওই রেন্ডি গাছের ডাল কাটার জন্য চূড়ায় যখন উঠেছেন, গাছটা যখন হেলে গিয়েছে, পাশে একটা নারিকেল গাছ, ওই নারিকেল গাছের সাথে আর রেন্ডি গাছের সাথে দুই গাছের সাথে চাপা খেয়ে বৃদ্ধ বাবা আল্লাহর বান্দা আটকে আছে। ওইখান থেকে নামাবার মতো সাধ্য কোনো মানুষের নাই। সবাই ভিডিও করে, ছবি তোলে, তাকিয়ে আছে। আহারে বৃদ্ধ বাবা, তার তো সন্তান আছে। এই বৃদ্ধ বয়সে গাছ কাটার জন্য আজকে সে দুই গাছের মাঝে চাপা পড়ে আজকে পড়ে আছে। ওইখান থেকে আনারও তো সাধ্য আমাদের নাই। ফায়ার সার্ভিসের ওই ফায়ার ব্রিগেডের লোকেরা যখন আসলো, এসে তারা ঘন্টা ব্যাপী সময় পার করে ওই বৃদ্ধ বাবাকে ওইখান থেকে উদ্ধার করে নিয়ে আসলেন। অথচ বৃদ্ধ বাবা দুই গাছের সাথে চাপ খেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে মাওলার দিদারে চলে গেছেন। আপনাদের খিদমতে বাবা প্রশ্ন, ইবনে উমরের কথা, ইযা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা, ও বৃদ্ধ বাবা তুমি যে গাছে উঠলা, তুমি তো ভাবো নাই, চিন্তাও করো নাই আজকে আমার জীবনের শেষ গাছ কাটা, আজকে আমার জীবনের এই গাছ কাটার শেষ বদলা দেওয়া কামলা খাটা। আগামীকালকে তো আমি আর কারো গাছ কাটতে পারবো না, আর টাকা পাবো না। এই বৃদ্ধ বাবা কখনোই তো ভাবে নাই। এটাই হচ্ছে মানুষের জীবনের বাস্তবতা। কি ভিডিওটা আপনারা দেখেছেন? যুবক ভাই দেখছেন না? কি বলেন? আপনাদের 10 মিনিট এই 2 দিন আগের ভিডিওটা আমি দেখলাম। বৃদ্ধ বাবা এই 10 মিনিট চ্যানেল থেকে এটা লাইভ দেখানো হয়েছে। আমি দেখে চোখের পানি রাখতে পারলাম না। আহারে বৃদ্ধ বাবা পরের গাছের রেন্ডি গাছের ডাল কাটতে গিয়ে, বদলা দিতে গিয়ে, আহারে কত করুণ মৃত্যু, ভাবেও নাই। দুই গাছের মাঝে চাপা পড়ে কলিজা যখন কেঁপে উঠছে, রুহুটা যখন বের হয়ে গেছে, ভাবতেও পারে না আহারে আমার সন্তানেরা তো আমার জন্য কাঁদবে, আজকে আমার এই কঠিন অবস্থা হবে, এই বিপদে পড়ব, কখনোই তো আমি ভাবতে পারি নাই। অথচ আমি দেখলাম ওই বৃদ্ধ বাবার কাঁসা দেওয়া। আপনারা কি কাঁসা চেনেন? কাঁসা দেয় না বাবা? কাঁসা দেয় আমাদের দেশে, বরিশালে বাবুগঞ্জে কাঁসা বলে, মানে লঙ্গি কাঁসাই আমরা কাঁসা দিই না। আচ্ছা আপনারা বলুন বৃদ্ধ বাবাজিরা, এই খরচ তরক করা, আপনার কি হাঁটুর উপরে কাপড় উঠাইয়া ধান লাগান, গাছ কাটেন, আর কৃষি খাত কামারে কাজ করেন, আপনার কি কাঁসা দেওয়া, এই খরচ তরক করা, এই সতর্কে উন্মুক্ত করা কি দিনের নবী আপনার আমার জন্য জায়েজ করেছেন? জোরে বলুন করেছেন? বাবা কষ্ট লাগে। আমার কি সময় হয়েছে? ইঙ্গিত দিবেন। আমার মসজিদের এক যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে। দেখুন ইলমি দ্বীনের জ্ঞান না থাকলে কি হয়, শরীয়তের বুঝ ব্যবস্থা না থাকলে কি হয় আমি একটু বলবো। নামাজটা শেষ করে, এই যে ঝড় হলো না 2 দিন আগে, বৃষ্টি হয়েছে, রাস্তায় কাদা পানি, সে নামাজটা পড়ে মসজিদ থেকে বের হইয়া 2 কাঁসা দিয়েছে। আপনার মানে এরকম লঙ্গিটা বাঁধে না,
দু কাসা মানে তাহলে তার লঙ্গিটা কিন্তু আপনার একেবারে 2 হাঁটুর রান বরাবর চলে আসছে, ঠিক কিনা বলুন? অথচ এই যুবক ভাইটার মুখে দাঁড়িয়ে আছে, সে নামাজটাও পড়ছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু এই ভাইটার এই বুঝ ব্যবস্থা এখনো হয় নাই যে আমি মসজিদ থেকে বের হলাম, নামাজ পড়লাম, আমার লঙ্গিটা ভিজে যাক, যাক না ভিজে, লঙ্গি তো আরো আছে, আমার বাসায় গিয়ে পাল্টাবো, আর একটা লঙ্গি পরবো, কেন আমি আমার লঙ্গি উঠাইয়া আমার রাসূলের বিধানকে আমি লঙ্ঘন করব? কেন গো করব? আছে কোনো সুযোগ? ভাই আছে কোনো সুযোগ? তাহলে তার নামাজ তাকে কি শিখাইলো বাবা? একটা ওয়াজ যদি আমরা শিখে যেতে পারি, আপনার নামাজ আপনাকে কি শিখাইলো? আপনি গাছে উঠছেন, আপনি খেতে কাজ করছেন, বৃদ্ধ বাবা আপনি কাঁচা দিলেন, আহারে আপনি কেন কাঁচা দিলেন? আপনি যদি প্রয়োজন হয় আপনি একটু ট্রাউজার একটা পাজামা আপনি পরিধান করে যান, কি বলেন? আপনি পাজামা পরে আপনি খেতে যান, আপনার কাঁচা দেওয়ার খরচ তরফ করার দরকার হবে না। ওই বৃদ্ধ বাবা মারা গেল 2 গাছে চাপা লেগে, অথচ ওই বৃদ্ধ বাবার কাঁচা দেওয়া অবস্থায়, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই বৃদ্ধ বাবার মরণটা কাঁচা দেওয়া অবস্থায়, তার এরকম কাঁচা দেওয়া অবস্থায় হাজার হাজার উৎসুক জনতা তাকে দেখছে, তার রুহটা চলে গেছে, সে মৃত্যুবরণ করেছে, কত করুণ মৃত্যু তার হয়েছে। গাছ কাটতে গিয়ে 2 গাছের মাঝে চাপা পড়ে মরণ। এই তো আমার আপনার জীবনের বাস্তবতা, এই তো হচ্ছে আপনার আমার জীবনের বড়াই, এই তো হচ্ছে অহংকারী, এই তো হচ্ছে গর্ব, আর এই তো হচ্ছে মাতুব্বরি, এই তো হচ্ছে ক্ষমতা, এই তো হচ্ছে বাদশাহী, এই তো হচ্ছে জুলুম নির্যাতনের অবস্থা। এই অবস্থা চিরদিন আমাদের টিকে থাকবে না, অবশ্যই একদিন চলে যেতে হবে পরপারে মাওলার দিদারে। কি নিয়ে যাব? যে আমল নিয়ে গেলে কবর আপনার সাথে ভালো ব্যবহার করবে, এরকম একটা আমল নিয়ে আমাদের যাওয়ার দরকার আছে কিনা? আমার সম্মানিত বাবাজিরা, আমার সম্মানিত মুরব্বী ভাইরা, আজকে মৃত্যুর স্মরণ করার চেয়ে বড় আমল আর কি হতে পারে? আমরা যদি মৃত্যুকে স্মরণ করি, মৃত্যুর স্মরণ আপনাকে পারবে জবানে আল্লাহর জিকির জারি করে দিতে, ঠিক কিনা বলুন? মৃত্যুর স্মরণ করে আপনাকে আল্লাহর বিধান পালন করতে উৎসাহিত করে, মৃত্যুর স্মরণই পারে পরের হক নষ্ট করা থেকে আপনাকে বিরত রাখতে, মৃত্যুর স্মরণই পারে আপনাকে নামাজি বানাইতে, মৃত্যুর স্মরণই পারে আপনাকে দুধের সাথে পানি না মিশাইতে, ঠিক কিনা বলুন? এইভাবে মৃত্যুর স্মরণ করলে পরে প্রত্যেকটা অন্যায় কাজ, গুনাহের কাজ থেকে এই মৃত্যুর স্মরণটাই, এই জিকিরটাই আপনাকে বাধা দিবে, ফিরিয়ে রাখবে, ঠিক কিনা বলুন? সম্মানিত বাবাজিরা আমার, এই জন্য আল্লাহর ভয়ে, আল্লাহকে আমাদেরকে যথাযথভাবে ভয় করতে হবে, তাকওয়া খোদাভীতি পরহেজগারি অবলম্বন করতে হবে, খাঁটি মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে, ঠিক কিনা বলুন? সম্মানিত হাজিরিন, আজকে আমরা এই আখিরি জমানায় গুনার সাগরে জর্জরিত হয়ে আমরা গুনার ভিতরে হাবুডুবু খাচ্ছি, অথচ দিনের নবী, মায়ার নবী আমার উম্মতের এই অবস্থা দেখে আজকে বড়ই পেরেশান, বেকারা, ঠিক কিনা বলুন? সম্মানিত হাজিরিন, প্রতি সোমবার আর বৃহস্পতিবার দিনে তামাম পৃথিবীর উম্মতের আমল নামা ওই রওজায়ে আতহারে মদিনাতুল মুনাওয়ারার সবুজ গম্বুজের নিচে দয়াল নবীর নূরানি কদমে পেশ করা হয়। আজকেই তো সেই সোমবার দিন ছিল, ঠিক কিনা বলুন? আলহামদুলিল্লাহ, এই সোমবার আর বৃহস্পতিবারে তামাম পৃথিবীর উম্মতের আমল নামা রওজায়ে আতহারে দয়াল নবীর নূরানি কদমে যখন পেশ করা হবে, দয়াল নবী যখন দেখবেন আমার উম্মতের আমল নামায় জিকির আছে, দুরুদ আছে, সালাম আছে, নামাজ আছে, তাকওয়া আছে, পরহেজগারি আছে, নবীজি বলেন হামিদুল্লাহ, খুশি হয় আমি আল্লাহর প্রশংসা করি। পাশাপাশি দয়াল নবী যদি দেখেন আমার উম্মতের আমল নামায় নামাজ নাই, আমার উম্মতের আমল নামায় দুরুদ নাই, সালাম নাই, জিকির নাই, খোদাভীতি পরহেজগারি তাকওয়া নাই, আমানতদারিতা নাই, পর্দাপুশিদা নাই, সুন্নাতের জিন্দেগি সুন্নাতি আমল নাই, নবীজির চেহারাটা মলিন হয়ে যায়, মুখটা বড় বেজার হয়ে যায়। আপনার আমার পক্ষ থেকে ওই সময় দয়াল নবী আল্লাহর কাছে আপনার আমার গুনার ক্ষমার ইস্তিগফার করতে থাকে। সুবহানাল্লাহ বলেন।
দয়াল নবী আমার হায়াতুন নবী, জিন্দা নবী, রওজা শরীফে আজও শায়িত। এই জন্য দয়াল নবী যখন ইন্তেকাল করবেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, দয়াল নবীর খেদমতে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, যা রে যা জিবরাইল, আমার বন্ধুর কাছে গিয়ে জানতে চাও আমার বন্ধু ইন্তেকালের পরে আমার বন্ধু আসমানে থাকবে নাকি সিদরাতুল মুনতাহায় থাকবে না জমিনে থাকবে, কোথায় থাকতে চায়? আমার বন্ধুর জন্য আমি সিদরাতুল মুনতাহায় ব্যবস্থা করব, আসমানে ব্যবস্থা করব। কারণ আসমানে ইব্রাহিম খলিলুল্লাহ আছেন, মুসা কালিমুল্লাহ আছেন, ইউসুফ আলাইহিস সালাম আছেন। এইভাবে আমার বন্ধুর জন্য আমি আসমানে অথবা সিদরাতুল মুনতাহায় ব্যবস্থা করব। নবীজি আমার যখন মেরাজের রাত্রে গিয়েছিলেন, মদিনা তৈয়বায় যখন নবীজির বুরাকটা থেমেছিল, মদিনা তৈয়বা আল্লাহর কাছে আবেদন করেছে, আল্লাহ আপনার কাছে অনেক কিছুই তো আমি চেয়েছি, আপনার কাছে আজকে আমি মদিনা একটা জিনিস চাইবো, তোমার নবী, দিনের নবী, তোমার বন্ধুর রওজা শরীফ কবর মোবারক যেন আমি মদিনা তৈয়বার বুকে হয়। আল্লাহ বললেন, ও মদিনার মাটি, তোকে আমি সুযোগ দিয়ে দিলাম, আমার বন্ধুর কাছে তুই দরখাস্ত কর। মদিনার মাটি দয়াল নবীর কাছে যখন বলল, ও দিনের নবী গো, আপনি আমার মদিনার কোলে আপনি শুইবেননি, আপনি থাকবেননি। নবীজি আমার মদিনা তৈয়বার মাটির সাথে ওয়াদা দিয়ে বলেছিলেন, হ্যাঁ তোকে আমি ওয়াদা দিয়ে দিলাম, তুই মদিনা তৈয়বার কোলে বুকি দিনের নবী আমি শুয়ে থাকবো, আমার রওজা হবে। দয়াল নবী আমার এই মদিনা তৈয়বা থেকে যখন ওই মসজিদুল আকসার ওই সখরায়ে বাইতুল মুকাদ্দাসের পাথর থেকে বুরাকে পা রেখে উর্দু আকাশে একা করে আকাশগুলো পার হয়ে হয়ে সিদরাতুল মুনতাহায় গিয়েছিলেন। সিদরাতুল মুনতাহা দয়াল নবীর কাছে এবার আবেদন করলো, দিনের নবী গো, আপনি আমি সিদরাতুল মুনতাহায় শুয়ে থাকবেন, আপনার রওজা আমি সিদরাতুল মুনতাহায় হবে, আমি ধন্য হয়ে যাব। দয়াল নবী সেদিন বলবেন, ও সিদরাতুল মুনতাহা, আমার বুরাক যখন মদিনা তৈয়বায় থেমেছিল, মদিনা তৈয়বার সাথে আমি ওয়াদা করে এসেছি, আমি মদিনা তৈয়বার বুকে আমি শুয়ে থাকবো। কেন গো? দয়াল নবী আমার সিদরাতুল মুনতাহায় গেলেন না, আসমানে গেলেন না, জমিনে মদিনা তৈয়বায় শুয়ে রইলেন। এর পিছনে গুরু রহস্য রয়েছে। যেহেতু আল্লাহ বলেছেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ও মাহবুব, ও বন্ধু, ও আমার মাহবুব, ও আমার নবী, ও বন্ধু, আপনি আপনার গুনাহগার উম্মতদেরকে সাথে নিয়ে থাকা অবস্থায় আল্লাহ আপনার উম্মতের উপরে বড় ধরনের কোন আযাব আর গজব চাপিয়ে দিবেন না। আগের জমানার নবীর উম্মতের মতো ওই আগুনের বৃষ্টি, পাথরের বৃষ্টি, শিলা বৃষ্টি, অনাবৃষ্টি, পাহাড় চাপা দিয়ে আগের জমানার নবীদের উম্মতের বেয়াদবির কারণে, গুনাহের কারণে তাদেরকে যেভাবে ধ্বংস করে দিয়েছে, আপনি তাদেরকে নিয়ে সাথে থাকা অবস্থায় আল্লাহ সেই ধরনের আযাব দিবেন না। এই জন্য গুনাহগার উম্মতের গুনার কথা চিন্তা করে, আমাদের কথা চিন্তা করে দয়াল নবী এই আয়াতের আলোকে ওই সিদরাতুল মুনতাহায় গেলেন না, ওই মদিনা তৈয়বা রওজা শরীফে এই গুনাহগার উম্মতদেরকে নিয়ে জমিনে দয়াল নবী শুয়ে রইলেন। আর জিবরাইলকে বলেছেন, জিবরাইল আমার মাওলা আল্লাহকে বলে দাও, আমার গুনাহগার উম্মতদেরকে রেখে এই জমিনে কবর নামক কারাগারের মধ্যে ফেলে আমি আল্লাহর আসমানে যাব না, আমি তাদেরকে নিয়ে জমিনেই আমি শুয়ে থাকব। ধুলা বালো নাকে মুখে মাখিয়া থাকবো আমি রওজা পাকে শুইয়া। আমি যদি সিদরাতুল মুনতাহায় চলে যাই, আমি যদি আসমানে চলে যাই, আর আমি না থাকার কারণে আখিরি জমানায় আমার উম্মত
গুনার পাহাড় যখন জমা করবে, জুলুম নির্যাতনের পাহাড় যখন করবে, আল্লাহ তাদের উপরে গুসা হয়, না জানি পাহাড় চাপা দিয়ে আঁকি নিয়ে ওই রওজা শরীফে আমি শায়িত রইলাম। এই জন্য আপনাদের দোয়াই বছরে হজের সফরে ওই মদিনা তৈয়বায় দয়াল নবী রওজায় সালাম দেওয়ার সুযোগ যখন হয়েছে, বিদায়ী সালাম দিয়ে গভীর রাতে যখন এসেছিলাম, দোয়া করে এসেছি, আল্লাহ আবার তুমি সোনার মদিনা তৈয়বায় যাওয়ার ব্যবস্থা করে দাও। আজকেও আমি আপনাদের খেদমতে এইখানে দোয়া চাইব, আল্লাহ যেন আমাদের সকলকে যেই মদিনা তৈয়বা, যেই রওজায়ে আতহার তাম পৃথিবীর উম্মতে মুহাম্মাদের জন্য বড় নিয়ামত আজও আছে কিনা, যেতে চান সকলে? ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। দুনিয়ার দিক দিগন্ত থেকে পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আমরা নবীর উম্মত যদি 1,50,000 টাকা জমা করে উমরার নিয়ত করে মদিনা তৈয়বায় রওজায়ে আতহারের কিনারে চলে যেতে পারি, আল্লাহর কাছে গিয়ে সেখানে গিয়ে যদি একটু ইস্তিগফার করতে পারি, আল্লাহ এসেছি তোমার নবীর দরবারে, তুমি তো বলেছো তোমার নবীর দরবারে এসে ক্ষমা চাইলে তোমার রাসূল যদি এই অধমের ক্ষমার সাথে তোমার কাছে একটু সুপারিশ করে দেয়, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তুমি তো বলেছো অবশ্যই আল্লাহকে পাইবে ওই অধম গুনাহগার তওবা কবুলকারী গুনাহ ক্ষমাকারী হিসেবে। এই আয়াতের আলোকে আমরা গুনাহে জর্জরিত আজকে ইহুদি নাসারাদের হাতে আমরা মার খাচ্ছি, আমরা আজকে এই নালিশ এই দরখাস্ত রওজায়ে আতহারে পেশ করব। ওগো দয়াল নবী, আপনি আমাদের দিকে ফিরে তাকান, আপনি আমাদেরকে উদ্ধার করেন, আপনি আমাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকান। আমরা গুনাহগার, আপনার উম্মত আজকে জুলুম নির্যাতনে আজকে ইহুদি নাসারাদের হাতে আমরা আজকে নিষ্পেষিত। ওগো আল্লাহর হাবিব, আপনি আমাদের জন্য সুপারিশের ব্যবস্থা করুন। এই দোয়া আমরা করব। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল থেকে আমাদের সকলকে ফায়দা, ইবরাত, নসিহত, মাউইজা, উপদেশ সামান্য হলেও নিয়ে যাওয়ার মতো তৌফিক দান করে। আমি আপনাদের